ঋত্বিক আর রুক্মিণীকে ঘরে বরণ করে নেওয়ার সেই আবেগঘন দৃশ্য, পারুলের নিঃস্বার্থ ভালোবাসা, আর রায়ানের চোখে লুকানো অনুভূতির গল্পে আজ ভরে উঠল পুরো বাড়ি। আমরা এমনটাই দেখতে পারব। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ঋত্বিকের কাছ থেকে ঋত্বিকের বাবা সিঁদুরের কৌটো কেড়ে নেয় আর বলে, না, আমি কিছুতেই বসু বাড়ির কোনো মেয়েকে এই বাড়ির বউ হতে দেব না, বুঝতে পেরেছিস? তখন দেখা যাবে পারুল বলে, দেখুন, এরকম করবেন না, সিঁদুরের ফোঁটা দিয়ে দিন। তখনই ঋত্বিকের বাবা বলে, না, দেব না। তারপরেই ঋত্বিকের বাবার কাছ থেকে সিঁদুরের কৌটোটা নেওয়ার জন্য সবাই ছুটাছুটি করতে থাকে, লাফালাফি করতে থাকে। এদিকে তখনই সিঁদুরের কৌটোটা ঋত্বিকের কাকা নিয়ে চন্দ্রাবতীর হাতে দেয়। তখন চন্দ্রাবতী সিঁদুরের কৌটোটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এই বিয়ে কিছুতেই হবে না, এই বিয়ে আমি হতে দেব না। তখনই ঠাকুরমশাই বলে, দেখুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়েটা সম্পন্ন করতে হবে। তখন ঋত্বিক বলে, থামো সবাই। সবাই থেমে গেলে ঋত্বিক বলে, না, আমার সিঁদুরের কৌটো দরকার নেই, আমার দরকার অন্য কিছু। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সবাই জিজ্ঞেস করে, কেন, তুমি কি বিয়েটা করবে না? তখন ঋত্বিক বলে, হ্যাঁ রুক্মিণী, আমি তোমাকেই বিয়ে করব, আজ আমি আমার রক্ত দিয়েই তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই ঋত্বিক নিজের হাত কেটে রক্ত দিয়ে রুক্মিণীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। তখন এই দৃশ্য দেখে সবাই আবেগে ভেসে যায়, পারুল ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলে, এই বিয়ে আমি কিছুতেই মানি না, রক্ত দিয়ে সিঁদুর পরালে সেই বিয়ে মানা যায় না। তখন ঠাকুরমশাই বলে, কেন মানা যাবে না মা, রক্ত তো জীবন থেকে আসে, তাই রক্ত আরও পবিত্র, তারা আজ জন্ম জন্মান্তরের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তখন এই কথা শুনে ঋত্বিক আর রুক্মিণী ভীষণ খুশি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল আবার বলে, তারপরেও বসু বাড়ির মেয়েকে আমি আমাদের বাড়ির বউ হিসেবে মানি না। তখনই আশুতোষ বসু বলে, কি চন্দ্রাবতী সান্যাল, এবার ৩৫ বছরের সুদ আমি নিয়ে নিলাম, আজ একেবারে এই বাড়ির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল, এতদিনের সব অপমান আজ মিটে গেল। তখন তুমি আমাকে অপমান করে চাকরি দিতে চেয়েছিলে, আর আজ দেখো সময় কিভাবে বদলে গেছে, এবার তুমি কি করবে বলো? তারপরে দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলেন, এত বড় সাহস, আমি কিছুতেই মেয়েকে এই বাড়িতে থাকতে দেব না। তখন ঋত্বিক বলে, শোনো, আমি এই বাড়িতে আমিও থাকতে চাই না, যে বাড়িতে বাড়ির ছেলে বাইরে থাকলেও কারও কোনো দায় থাকে না, অথচ সেই ছেলেকে নিয়েই সবাই মেতে ওঠে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য, তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। আমার চোখের জলের মূল্য পর্যন্ত তোমরা দাওনি, আর সেখানে আমি থাকব কেন? তোমরা কিভাবে ভাবলে যে এই পরিবারে মা ছাড়া আর কেউ ছেলের খোঁজ নেয় না, সেই পরিবারে আমি থাকতে চাই না? তখন চন্দ্রাবতী বলে, কি এত বড় কথা, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, বসু বাড়ির কোনো মেয়ের এই বাড়িতে জায়গা হবে না, তোমারও এই বাড়িতে জায়গা হবে না। তখন ঋত্বিক বলে, আমি চলে যাব, থাকব না এই বাড়িতে, আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে, আমি জানি আমি যেখানেই থাকি না কেন, রুক্মিণী আমার সঙ্গে সেখানেই থাকবে। তখনই পারুল বলে, কি সান্যাল ঠাম্মি, আপনি কি ভেবেছেন, ঋত্বিকদা এতদিন বাড়ির বাইরে ছিল ঠিকই, কিন্তু সে কখনো পরিবারহীন ছিল না, বসু বাড়ি তাকে আপন করে নিয়েছিল, তাই এখন সে বসু বাড়ির জামাই, আর এই বাড়িতে তার জায়গা না থাকলে কোনো সমস্যা নেই, সে আমাদের সঙ্গেই বসু বাড়িতে যাবে এবং সেখানেই থাকবে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর আশুতোষ বসু বলেন, এই তো আমার পারুল একদম ঠিক কথা বলেছে, ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে যেতে কোনো আপত্তি আছে কি? তখন ঋত্বিক বলে, না দাদু, আমি অবশ্যই যাব, আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। তখন দাদু বলে, ব্যাস, তাহলে আর কোনো কথা নেই, আমাদের জামাই আমাদের বাড়িতেই থাকবে। তখনই দেখা যাবে চন্দ্রাবতী সান্যাল বলেন, ছি ছি, সান্যাল বাড়ির ছেলে হয়ে বসু বাড়িতে ঘরজামাই থাকবে, এতে তো আমার নাক কাটা যাচ্ছে, আর তোমার লজ্জা করছে না? তুমি আমার নাতি হয়ে ওই বাড়িতে গিয়ে থাকবে, ওই বাড়িতে জামাইয়ের কদর কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। তখনই দেখা যাবে সবাই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে, কি হতে চলেছে এরপর সেটাই দেখার। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, না না, বসু বাড়িতে ছেলেদের থেকে জামাইদের কদর বেশি, জামাইদের বেশি আদর করা হয়, আমিও তো বাড়িতে শিফট হয়ে গেছি, আর এখন ঋত্বিকও থাকবে, আপনাদের চিন্তা করার কিছু নেই, ঋত্বিক ওখানে আরও ভালো থাকবে। তখনই ঋত্বিকের মা ঋতিকা তাকে আশীর্বাদ করে বলে, রুক্মিণী, তোমাকে এই বাড়ির বউ হিসেবে আদর যত্ন করতে পারলাম না, এই বাড়িতে রাখতে পারলাম না, কিন্তু আমার ছেলে তোমাকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসবে।
তখন পাগল বলে আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনার যখনই ঋতিকের কথা মনে পড়বে আপনি বসু বাড়িতে চলে যাবেন, আমাদের কোনো সমস্যা নেই। তারপরে দেখা যাবে পারুল বলে রুক্মিণী আর ঋতিকদা যাও, ঠাম্মির আশীর্বাদ নাও, বড়দের আশীর্বাদ নাও। তখন ঠাম্মি বলে একদম না, আমার কাছে আসবে না, ওই বাড়ির মেয়েকে আমি আশীর্বাদ করতে চাই না, আমি বরং অভিশাপ দেব। তখনই মৈনাক বলে ওঠে গুরুর অভিশাপে কিছু হয় না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কেউ বলে কথা উল্টো হয়ে গেল না, সবার জায়গায় গরু হয়ে গেল নাকি? তখন মৈনাক বলে কিছু হবে না। তারপর দেখা যাবে রায়ান বলে আমাদের বসু বাড়িতে ঋত্বিকদা খুব ভালো থাকবে, এখানে কেউ থাকতে চায় না। তখন দাদু বলে কি তোদের ভাষায় যেটা বলে পার্টি সেলিব্রেশন কর, এত ভালো একটা দিন, তারপর সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। তখন সবাই বলে সত্যিই আজকের দিনটা খুব ভালো হয়ে গেল। এদিকে দেখা যাবে সেনের সঙ্গে তাদের দেখা হয়। তখন মোল্লা বলে শোনকর তুমি সেদিন থেকেই বসু বাড়ির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছ, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। তখন টগর চুপ করে তাকিয়ে থাকে। তারপর পারুল বলে ছেড়ে দাও, ওদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, সবসময় আমার কাছে হেরে গেছে, আজও হেরেছে। তারপর সেনেরা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সবাই মিলে বসু বাড়িতে ঋত্বিক আর রুক্মিণীকে নিয়ে যায়। তখন আমি বলে আমার যে কি আনন্দ হচ্ছে, আমার দিদিভাই এই বয়সে সাদা শাড়ি পরে মাথা ফাঁকা করে ঘুরবে সেটা আমি কিছুতেই মানতে পারছিলাম না, কিন্তু আজ আমার ভীষণ ভালো লাগছে, ঐত্তিকের মতো একটা নাচ্চামাই পেয়েছি, আমার দিদিভাই আবার সুখে শান্তিতে সংসার করবে সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তোরা আয় আয়, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। তখন পারুল বলে আমি বরণ করব। তখন দাদু বলে কি হয়েছে পারুল, বরণ করবে না? তখন সে বলে হ্যাঁ, আজ বাবা বরণ করবে। আমি তো বলি লক্ষ্মীনারায়ণ এসেছে, তাহলে ঋত্বিকদাকেও বরণ করা হবে। তখনই দেখা যাবে রুকুর বাবা ঋত্বিক আর রুক্মিণীকে বরণ করে। তারপরে দুধে আলতা দিয়ে পা রেখে ঋত্বিক আর রুক্মিণী ঘরের ভিতরে ঢোকে। তখন রুক্মিণী বলে পারুল, তুমি আমার সংসার গড়ে দেওয়ার জন্য সবসময় আমার পাশে ছিলে, আমি কোনোদিনও এই ঋণ শোধ করতে পারব না, তুমি সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছ। তখন পারুল বলে দিদি, আমার দাদা তো আমাকে এই কথাই দিয়েছিল যাতে আমি তোমাকে সারা জীবন হাসিখুশি রাখতে পারি, আমি শুধু সেই কথাটাই রেখেছি। তখন রুক্মিণী পারুলকে জড়িয়ে ধরে আর বলে তোমার মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এদিকে রায়ান ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে সত্যিই তুই জিনিয়াস, তুই শুধু আমার, আর আমি শুধু তোর জন্যই আমার দিদির মুখে আবার হাসি দেখতে পেলাম, তুই আমার দিদির মুখে হাসি ফিরিয়ে দিয়েছিস, তোকে আমি খুব ভালোবাসি বলে পারুলের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে থাকে রায়ান। তখন দাদু ঠাম্মিকে বলে দেখেছ তোমার নাতি কিভাবে পারুলের দিকে তাকিয়ে আছে? তখন ঠাম্মি বলে তোমার নাতি যেভাবে ভালোবাসছে তাতে আর বেশিদিন নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারবে না। আজকে এই পর্যন্তই, আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।